প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব একটা কনফিউজিং প্রশ্ন। এই বিভ্রান্তিকর প্রশ্ন নিয়ে আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই। আমরা ক্লাসের বাইরে এবং বিভিন্ন বইয়ে এবং বিভিন্ন রকমের শীটের মধ্যে আমরা দেখে আমরা সবসময় বিভ্রান্ত হয়ে যাই। এই বিভ্রান্তকর তথ্য যাতে আপনাকে আর আমাকে বা আদার্স, আমাকে যারা শুনতে পাচ্ছ, আপনাদেরকে যাতে কি না করতে পারে, বিভ্রান্ত করতে না পারে, তার জন্য সঠিক তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। দেখব ইবনে বতুতা, যিনি খুব বেশি ফেমাস এবং যাকে নিয়ে প্রশ্ন হয়ে থাকে। ইবনে বতুতা বাংলায় ভ্রমণ করেন কত সালে? এটা হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন স্যার, এই প্রশ্নটা কেন হয়েছে? তিনি কিন্তু বাংলা ভ্রমণ করেন, এর আগে তিনি কোথায় আসেন? ভারতবর্ষে আসেন। তাহলে প্রশ্ন আসে, তিনি ভারতবর্ষ থেকে বাংলায় কখন আসেন, অথবা প্রশ্ন আসে ইবনে বতুতা ভারতবর্ষে কখন আসেন। ইবনে বতুতার বাড়ি কোথায় এবং তিনি কোথা থেকে আসেন, এটাও পরীক্ষা আসে। তিনি মরক্কো থেকে আসেন, মরক্কোর রাজধানী রাবাতে। তিনি আফ্রিকা মহাদেশ থেকে এই ভারতবর্ষে আসেন, ভারতবর্ষের বাংলায়, এবং তিনি কখন আসেন এবং ভারতবর্ষে কখন আসেন। এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিভিন্ন পরীক্ষায় তো আসে, এডমিশন পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে আমরা অনেকেই ঝামেলায় পড়ে যাই। স্যার, ভারতবর্ষ যখন বলে তখন বলে যে 1333, কেউ কেউ বলে 1334। হ্যাঁ, কিন্তু বেশি সমস্যাটা হয় কোথায় গিয়ে? স্যার, বেশি সমস্যা আমরা দেখতে পাই সেটা হচ্ছে বাংলায়। এই বাংলায় তিনি ভ্রমণ করেন কত সালে এবং কখন? আমি বিভিন্ন একটা জায়গাতে, বিভিন্ন শীটে বইয়ের মধ্যে আমরা তথ্যগুলো দেখতে পাই। সেখানে দেখেন স্যার, 1345, কেবল 46, হ্যাঁ, অথবা 1300 দেখতে পাই, 1343 আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। 45, 43, 46 এই তিনটা বিষয় আমি দেখতে পাই আমাদের বোর্ড বই একরকম। তারপর হচ্ছে বিভিন্ন ফেমাস গুরুত্বপূর্ণ বই, বইগুলো পড়ে এডমিশনে আমরা জানি শেষ করি, ওই বইয়ের মধ্যে, ওই শীটের মধ্যে আমরা এরকম দেখতে পাই। সেক্ষেত্রে আমাদের করণীয় কি স্যার? আমাদের সঠিক তথ্য জানতে হবে। সঠিক তথ্য জানতে হলে আমাকে করতে হবে কি স্যার? এই বাংলা পেরিয়ে যেতে হবে। বাংলা পেরিয়ে কি বলছে স্যার? বাংলা পেরিয়ে তথ্য অনুসারে ইবনে বতুতা ভারতবর্ষে আসেন, বিভিন্ন বইতে দেওয়া আছে ইবনে বতুতা ভারতবর্ষে আসেন 1342 সালে এবং বাংলায় আগমন করেন 45 সালে। কিন্তু প্রকৃতপক্ষে বাংলা পেরিয়ার তথ্য অনুসারে ইবনে বতুতা ভারতবর্ষে আসেন 1333 এবং তিনি 7 বছর ভারতবর্ষে কাজের দায়িত্ব পালন করেন। 7 বছর তিনি কাজের দায়িত্ব পালন করার পরে তিনি আবার চলে আসেন বাংলায়। তিনি বাংলায় কখন আসেন? তিনি বাংলায় 1346 সালে আসেন। তাহলে আমার কথা হচ্ছে, আমাদের প্রশ্নটা হচ্ছে স্যার, এখানে তিনি আসেন কখন? তিনি অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখবো স্যার? স্যার, একটা হচ্ছে বাংলায় আসেন। বাংলায় যখন আসেন বলবে, তখন আমাদের অপশনগুলো আমি ফার্স্ট টাইম লিখতেছি। দেখেন, 1346, 1333, 1345 এবং 1342, এইভাবে অপশনগুলো থাকবে। যদি বাংলায় বলে, বাংলায় ভ্রমণ করেন যখন বলবে, তখন উত্তর হবে স্যার, তখন আমাদের উত্তর করতে হবে 46। আর যখন ভারতবর্ষে বলবে, তখন 1333 উত্তর হইতে হবে। এই দুইটা নেওয়া যাবে না। ঠিক আছে, যদি এই প্রশ্নটা না থাকে, যদি তোমার এই অপশনের মধ্যে যদি প্রশ্নকর্তা প্রশ্ন ভুল করে বসে থাকে, সেক্ষেত্রে আপনাকে ভুল প্রশ্ন নিতে হবে উত্তর। তাহলে আপনাকে নিতে হবে কোনটা? আপনাকে নিতে হবে 45। আপনার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তাহলে আপনি মেইন পরীক্ষায় ভুল করে চলে আসবেন। তো স্যার, এই বিভ্রান্তিকর তথ্য এবং কনফিউজিং তথ্যগুলো সঠিক সিদ্ধান্ত যদি আপনি নিতে চান এবং সঠিক গাইডলাইন যদি পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই মোস্তফা জিকের সাথে থাকতে হবে আপনাকে। প্রতিদিন আমরা এরকম বিভ্রান্তিকর তথ্য, যে তথ্যগুলো আপনাকে ডিস্টার্ব করতে পারে, আপনার সমস্যা করতে পারে, আপনার অগ্রযাত্রায় আপনাকে স্টপ করে দিতে পারে, সেই প্রশ্নের সমাধান ইনশাল্লাহ আমরা দিচ্ছি এবং আমরাই তোমাদের সাথে থাকছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।